اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখনই সুযোগ হয়, বিশেষ করে নামাজের পরে এই দোয়াটা পড়বে। দোয়া পড়ার সাথে সাথে করণীয় হলো রমজান শরীফকে গুনাহমুক্ত অবস্থায় ইস্তেকবাল করা। সেটা করতে গেলে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। বাকি 11 মাস যেভাবে গেছে, আল্লাহ না করুক রমজান যদি সেইভাবে যায়, তাহলে রমজানের কিছুই হাসিল হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া হাসিল হবে। রমজানে যদি কেউ গুনাহ ছাড়তে না পারে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3 বার ধ্বংসের বদদুয়া করেছে। রমজানকে গুনাহমুক্ত ভাবে পার করতে হলে 2 মাস আগের থেকে দোয়াও করতে হবে এবং গুনাহমুক্ত জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিব? গুনাহমুক্ত জিন্দেগির জন্য কিভাবে প্রস্তুতি নিব? আমার লেখা একটা কিতাব আছে, কিতাবুল ঈমান, দেখছেন না আপনারা? এইখানে 4th অধ্যায় দেখেন, গুনাহের তালিকা দেওয়া আছে। গুনাহের তালিকা দেওয়া আছে প্রায় 100 গুনাহের তালিকা দেওয়া আছে। এই তালিকা পড়ে বের করতে হবে যে আল্লাহ না করুক এর মধ্যে কোন কোনটা আমার মধ্যে আছে, কোন কোনটা, এটা লিস্ট করতে হবে। সবগুলো তো সাধারণত সবাই করে না, আশা করা যায়। যে কটাই যে করুক সেইটা তালিকা করবে, তালিকা করে নজরের সামনে রাখবে যে এর কোন গুনাহ আমি কোমর বাঁধলাম, কোমর বেঁধে লাগলাম যে এর কোন গুনাহ ইনশাআল্লাহ আমি করব না। এবং তওবা করার যে নিয়ম আছে, এইভাবে তওবাও করে নেবে। লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতের জন্য গুনাহ না করার ইরাদা করা। ওয়াদা না, ইরাদা। ওয়াদা না করা। ওয়াদা যদি করে আবার গুনাহ করে, গুনাহ ডবল হয়ে যায়। ওয়াদা ভঙ্গের এক গুনাহ, আর গুনাহ করলো তার আর এক গুনাহ। কয়টা হয়ে গেল? হ্যাঁ, 2টা হয়ে গেল। 2টা হয়ে গেল। এই জন্য কোরআন হাদিস তওবার যে 3টা শর্ত, লজ্জিত হও, ছাড়ো, গুনাহ ছাড়ো, ভবিষ্যতের জন্য ইরাদা করো,
ওয়াদা বলে না, কি বলে? এরাদা করো। এইভাবে তওবা করতে হবে এবং ওই তালিকা সামনে রাখতে হবে। এই কটা গুনাহ আমার মধ্যে আছে, গীবত আছে, বদনিগাহি চোখের দ্বারা বেগানা মহিলা দেখা, এরকম যার যা আছে। এটা হলো রমজানের প্রস্তুতি। শুধু দোয়া করা যথেষ্ট না, দোয়াও করলাম নাউযুবিল্লাহ, গুনাহও চালাইলাম, তাহলে এই দোয়াটা অর্থহীন হয়ে যায়। দোয়াতে তো রমজান যাতে সে পুরাপুরি খায়ের বরকত পায়, রমজানের বরকত যাতে সে পায়, রহমত পায়, তার জন্য এই দোয়া। এই 2 মাস যদি খায়ের বরকতের সাথে যায়, রমজান অবশ্যই ভালোভাবে যাবে। ওইটা মূল উদ্দেশ্য। তার জন্য এটা প্রারম্ভিক প্রচেষ্টা। নামাজ পড়ার আগে উযু করতে হয় না? হ্যাঁ, এই দোয়া পড়া, এই 2 মাস চেষ্টা করা, এটা মনে করেন উযু। এটা কি আসল হলো রমজান। দোয়া পড়া আর গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা। কোন গুনাহ যদি এরকম হয় যেটা ছাড়া যাইতেছে না, চেষ্টা করো আমি ছাড়তে পারলাম না, তাহলে সেটা নিজের শায়েখ থাকতে হবে। প্রত্যেকটা মানুষের শায়েখ থাকা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের, সাধারণ মুসলমানের শায়েখ থাকা, ইসলাহি মুরব্বী থাকা ফরজে আইন। তাকে জানাইতে হবে এই গুনাহটা আমি চেষ্টা করেও ছাড়তে পারতেছি না, আজকে ছাড়ে কালকে আবার তওবা করি, আবার ওনার থেকে মশলা নিতে হবে, দোয়া নিতে হবে, তাহলে ওই গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। তাহলে আমরা এই 2টা কাজ করি, দোয়াও পড়ি আর কিতাবুল ঈমান থেকে 4th অধ্যায় গুনাহের তালিকা পড়ে লিস্ট বানায় ওই গুনাহগুলো ছাড়ার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দিই। রাজি আছি আমরা? এই কিতাব প্রত্যেকের ঘরে থাকতে হবে, আছে তো? প্রত্যেকের ঘরে থাকতে হবে। ঈমান থেকে জরুরি আর কিছু বিষয় নেই। গতকাল আমার বয়ান ছিল, এখানে সব গুজারির পয়েন্ট আছে কবরস্থান মসজিদে। আপনারা কেউ ছিলেন কিনা জানি না, কেউ কেউ থাকতেও পারে। ওটা রাত্রে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ওই পয়েন্টটা রাত্রেই দার্সে মানসুরে দেওয়া হয়েছে। তাদের সুযোগ আছে, যত ঈমান ইয়াকিনের বয়ান। আমাদের ইসলামী শরিয়াতে ঈমান থেকে জরুরি, ঈমান থেকে গুরুত্বপূর্ণ, ঈমান থেকে মূল্যবান আর কিছুই নেই। শুধু ঈমান দিয়েও বেঁচতে দেওয়া যাবে, শুধু ঈমান দিয়েও বেঁচতে দেওয়া যাবে। কিন্তু আল্লাহ না করুক ঈমান যদি গলত হয়, গলত, তাহলে আমল কোনো কাজে আসবে না। ঈমানে যদি ভুল বের হয়, আমল কোনো কাজে আসবে না। এই জন্য কিতাবুল ঈমানটা বারবার করতে হবে, বারবার করতে হবে। এটাকে পকেটে রাখার জন্য সংক্ষেপ করা হচ্ছে, দেখছেন না?
কিতাবুল ইমানকে পকেটে রাখার জন্য আরেকটা বই বানানো হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে এসো ইমান শিখি, এসো ইমান শিখি। যেটা এমন কিতাব যেটা বুক পকেটে রাখার দরকার, কলবের সাথে লাগায় রাখার দরকার। ওইখান থেকে কোথায় ঢোকে? কলবের মধ্যে ঢুকতে থাকে। এটাও সংগ্রহ করবেন। আর রজব মাসে মেরাজ আছে, এই ব্যাপারে পার্চা আছে, পার্চা আলাদাও পাওয়া যায়। আবার আমালুস সুন্নাহ কিতাবে ওই পার্চারা ঢুকে গেছে। কোন কিতাবে? আমালুস সুন্নাহ। ওখানে মেরাজের করণীয় কি, আমরা যে ওই রাত্রে নামাজ পড়ি, তারপরে যে রোজা রাখি, এইগুলো তো সাবেত নেই, বিদআত। অন্য কিছু করণীয় আছে, সেটা ওই পর্সাতে বলা হয়েছে। আপনারা এই পর্সাগুলো দেখবেন। এই পর্সাগুলো আমালুস সুন্নাহ কিতাবে আসছে, কিছু পর্সা আসছে ইশাআতুস সুন্নাহ কিতাবে, কিছু পর্সা আসছে ইকমালুস সুন্নাহ কিতাবে। যত পার্সা আছে, পার্সাগুলো দিয়ে 3টা কিতাব তৈরি হয়েছে। আর একটা তৈরি হয়েছে তাকমিলুস সুন্নাহ, এটা এখনো শেষ হয়নি। আপাতত পার্সাগুলো দিয়ে কয়টা কিতাব হয়েছে? আমালুস সুন্নাহ, ইশাআতুস সুন্নাহ, ইকমালুস সুন্নাহ। তো মেরাজের পার্সা কোন কিতাবে? আমালুস সুন্নাহ। এইগুলো কিছু কিছু নিজে পড়াশোনা করতে হবে, এগুলো বাংলায়। এইখানে শর্ট টাইমের জন্য আপনাদেরকে আসতে বলা হয়। এই শর্ট টাইমে সব কথা বলা যায় না, ইঙ্গিত করা যায়। এই জন্য দয়া করে ওখান থেকে পড়ে নেবেন।